বিরতির পর স্বাগত। এবার চোখ রাখতেই হচ্ছে পাসপোর্ট জালিয়াতির দিকে, কারণ প্রতিনিয়ত অভিযোগ উঠে আসছে যে বেশ কিছু চক্র কাজ করছে, পাসপোর্ট জালিয়াতি তারা করছে। তবে এবার পাসপোর্ট জালিয়াতির তদন্তে নামলো ইডি। মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ইডি। জাল নথি জমা দিয়ে বহু বাংলাদেশি ভারতীয় পাসপোর্ট পেয়েছে বলেই অভিযোগ রয়েছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো এই বিষয়ে? পাশে জানো যে পশ্চিম বাংলায় কলকাতাতে একটি বড় পাসপোর্ট জালিয়াতি একটা ঘটনা ঘটে এবং সেই খবরটি প্রথম হয় সেপ্টেম্বরে। তখন কলকাতা পুলিশ এর তদন্ত শুরু করে এবং দেখা যায় যে বড় সড়ো একটা জালিয়াতি চক্র কাজ করছে। যে কলকাতার যে পাসপোর্ট রিজিওনাল পাসপোর্ট অফিস রয়েছে, যেটা কসবাতে অবস্থিত, সেখানেও একটা চক্র কাজ করছে এবং ভুয়ো কাগজপত্র দিয়ে অনেককে পাসপোর্ট পাইয়ে দেওয়া হয়েছে। শুধু শুনলে অবাক হবে যে এখানে কিন্তু বাংলাদেশের নাগরিকরা তারাও কিন্তু এসে এই ভুয়ো কাগজপত্র দিয়ে ভারতবর্ষের পাসপোর্ট পেয়ে গিয়েছে এবং তারা সেই পাসপোর্ট নিয়ে বিদেশেও চলে গিয়েছে। অর্থাৎ এই যখন তদন্ত এবং এই তদন্তে যখন তথ্য প্রকাশ হয়, তো প্রথম প্রাথমিকভাবে তদন্তে এটা ভবানীপুর থানায় এফআইআর করা হয়েছিল এবং তদন্তে যখন উঠে আসে যে এত বড় জালিয়াতির চক্র, এটা যেহেতু ওই সিকিউরিটি কন্ট্রোলের যে অফিস আছে কলকাতা, সেইখান থেকে এই জালিয়াতিটা হতো। তো এই তদন্তের নামে কলকাতা পুলিশ একটি টিম তৈরি করে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে এবং তারপরে তারা তদন্তে নেমে তাদের চক্ষু ঝাড়ামড়া হয়ে যায় বলতে গেলে। যে প্রায় 120 জন বাংলাদেশিকে তারা আবেদন করেছে, পাসপোর্টের জন্য আবেদন করেছে এবং তাদের ভুয়ো কাগজপত্র জমা দেওয়া হয়েছে। এর মধ্যে যে কিছু বাংলাদেশি তারা পাসপোর্ট পেয়ে অলরেডি বিদেশে চলে গিয়েছে এবং এই চক্রের সঙ্গে তখন রাজ্যময় জাল ছড়িয়ে রয়েছে, বিশেষ করে উত্তর 24 পরগনা এবং নদিয়াতে জালটা সব থেকে বেশি, যে সীমান্তবর্তী দুটো জেলাতে, এবং সেখানেও তল্লাশি শুরু হয় এবং 10 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তার মধ্যে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোলের কয়েকজন তোমার অফিসারও ছিলেন, যার এই পাসপোর্ট ভেরিফিকেশনের দায়িত্ব ছিল। সেরকম একজন অফিসারও যিনি অবসর নিয়েছেন। অর্থাৎ যখন পাসপোর্ট অফিস থেকে যখন কেউ আবেদন করে, এটা পাসপোর্ট অফিস থেকে যেটা সিকিউরিটি কন্ট্রোলে পাঠানো হয় তার সমস্ত ভেরিফিকেশন করার জন্য। এই ভদ্রলোক যে অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে, প্রাক্তন অফিসার, সে কিন্তু এই ভেরিফিকেশনের দায়িত্বে ছিল। সে ভুয়ো কাগজপত্র দিয়ে টাকা পয়সা নিয়ে এবং সে এই র্যাকেটটা চালাতো এবং সে বাংলাদেশিদের প্রচুর পাসপোর্ট পাইয়ে দিতে সাহায্য করেছে এবং এটাতে তদন্তে নেমে তাকে গ্রেপ্তার করা হয়। তার পরিবারের আরো কয়েকজন, তার বাবাকে গ্রেপ্তার করা হয় এবং এইভাবে এই যারা এজেন্ট, সেই এজেন্টদেরও গ্রেপ্তার করা হয়েছে। প্রায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই তদন্তটা করছিল কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা তৈরি করা হয়েছিল, তারা করছিল। এইবারে কিন্তু আজকে যেটা হয়েছে যে এই তদন্ত কিন্তু ইডি এবার নেমে গিয়েছে, কারণ ইতিমধ্যেই জানো যে এখানে কিন্তু কোটি কোটি টাকা মানি লন্ডারিং হয়েছে এবং সেই কারণেই ইডি কিন্তু আজকে ইনভেস্টিগেশনে নেমেছে। এবং যেটা আমাদের কাছে খবর যে কলকাতা, তোমার উত্তর 24 পরগনার বিরাটি, নদিয়া, মোট 8টি জায়গায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় 8টি জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি এখন, যেখানে যারা এই চক্রটার সঙ্গে প্রায় 130 জনের মতো যুক্ত। সবাইকে তো খুঁজে পাওয়া যায়নি, কারণ ফেরার হয়ে গেছে, সবাই লুকিয়ে গেছে। তো তাদেরকে ধরা যায়নি, পুলিশ তাদের ধরার চেষ্টা করছে। কলকাতা পুলিশ যে টিম তৈরি করে তারা তাদের মতো কাজ করছে। পাশাপাশি মানি লন্ডারিং যে ধারায় মামলা হয়েছে এবং সেই মামলা থেকে ইডি আজ থেকে ইনভেস্টিগেশন শুরু করেছে। এটা সব থেকে বড় যে পাসপোর্ট, এখানে ভাবো যে পাসপোর্ট বাংলাদেশ থেকে আসছে বেআইনি ভাবে, এখানে ঢুকে পড়ছে সীমান্ত দিয়ে। তারা এখানে এসে ওই কয়েকজন পুলিশ অফিসার, কয়েকজন এজেন্টের সহযোগিতা নিয়ে তারা আইনি ভারতবর্ষের পাসপোর্ট পেয়ে যাচ্ছে, এরকম ভাবতে পারো তারা। এবং এতে 2 জন ডাক বিভাগের কর্মী আছে, কারণ পাসপোর্টটা তো যায় ডাকে, তারাও এর সঙ্গে যুক্ত। 2 জন ডাক বিভাগের কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। তো এরকম এই ঘটনা কিন্তু বহুদিন ধরে এই ঘটনা যে পাসপোর্ট চক্রটা কলকাতা এবং তার সারাউন্ডিং এরিয়াতে জাঁকিয়ে বসেছে এবং সব থেকে যে বাংলাদেশিদের অবৈধ, এখনো পর্যন্ত 130 জনকে আইডেন্টিফাই নাম পাওয়া গেছে যারা আবেদন করেছে। এর আগে কতদিন ধরে চলছে সেটা তো জানা যায়, যেগুলো তদন্তে বেরোবে সেগুলো পুলিশ তদন্ত করছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই জিনিস চলছে কলকাতা অঞ্চল জুড়ে, যে ভুয়ো ডকুমেন্টস দিয়ে পাসপোর্ট পেয়ে যাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা।
এবং এই তদন্ত কিছুদিন ধরে কলকাতা পুলিশ যেমন অপরাধের সংক্রান্ত তদন্ত করছে, এমনি আজ থেকে কিন্তু ইডি এই তদন্তে নামলো, সেটা হচ্ছে মানি লন্ডারিং কেসে। কারণ কোটি কোটি টাকা লেনদেন হয়েছে, অর্থাৎ যে পাসপোর্ট নিচ্ছে, যারা টাকা, এই চক্রটা কোটি কোটি টাকা নিয়ে ভুয়ো কাগজপত্র তৈরি করতো, অর্থাৎ তার বার্থ সার্টিফিকেট বলো, আধার কার্ড বলো, এইগুলো তারা তৈরি করে দিত, তৈরি করে অ্যাপ্লাই করতো, তারাই অ্যাপ্লাই করে দিত, কোনো ভেরিফিকেশন হতো না, এবং তারা টাকা নিয়ে এইভাবে পাসপোর্ট পাইয়ে দিত, যার ফলে একটা বড় সড়ো র্যাকেট কিন্তু ধরা পড়েছে। এবং সেটা নেই কিন্তু আজ থেকে ইডি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় মোট 8টি জায়গায় এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে বলে আমাদের কাছে খবর। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মোট 8টি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে এবং জানা গেছে যে এই পুরো ঘোটালা বা এই পুরো দুর্নীতির সাথে ডাক বিভাগের কর্মীরাও যুক্ত রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ইডি আজ তল্লাশি চালাচ্ছে, আর ইডির এই তল্লাশিতেই কিন্তু বেশ কয়েকজনকে জেরা করা হবে এবং জিজ্ঞাসাবাদ চালানোর পর এই গোটা বিষয়টা আরো খোলাসা হবে বলে কিন্তু মনে করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।